70% মানুষের ভোটাধিকার নিয়ে ছিনিমিনি খেলবার চেষ্টা করো। যে পথে গিয়েছে শেখ হাসিনা সেই পথেই যাবে তারেক জিয়া। ইনশাআল্লাহ সংগ্রামের জন্য প্রস্তুত থাকুন। আমরা মানুষের অধিকার আদায় করেই ঘরে ফিরবো ইনশাআল্লাহ। ভাগ্যজনকভাবে যখন সেই জুলাই সনদ স্বাক্ষরিত হবে এবং ঐক্যমতের ভিত্তিতে আগামী সুন্দর বাংলাদেশের জন্য নতুন একটি রাজনৈতিক বন্দোবস্ত গড়ে উঠবে, সংবিধান সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশের দিকে বাংলার মানুষ যাত্রা করবে, ঠিক সেই সময় বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারে ঘাপটি মেরে বসে থাকা তাদের কিছু চাটুকার আর গোলামের সঙ্গে রাতের অন্ধকারে চুক্তি করে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অন্তহীন প্রতারণার মাধ্যমে জুলাই সনদকে কলঙ্কিত করে দিয়েছে। আমরা বলতে চাই, তোমরা যেই প্রতারণার আশ্রয় নিয়েছ, 32টি রাজনৈতিক দলকে অন্ধকারে রেখে বিএনপি এবং অন্তর্বর্তীকালীন সরকারের কিছু লোক যোগ সাজস করে তারা নোট অফ ডিসেন্টের ভিত্তিতে আগামীতে ক্ষমতাসীন দল তাদের এজেন্ডা বাস্তবায়ন করবার যেই চোরাই পথ তোমরা আবিষ্কার করেছ, আমি বিএনপিকে বলতে চাই, তোমাদের কল্যাণকামী হিসেবে বলতে চাই, এই চোরাই পথ দিয়ে যদি তোমরা বাংলাদেশের মানুষের সংস্কারের অভিপ্রায়কে পায়ে তোলবার চেষ্টা করো, এটা হবে তোমাদের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, আমরা গণভোটে 70% মানুষের যে অধিকার, 70% মানুষের যে ইচ্ছার প্রতিফলন ঘটেছে, সেটা শান্তিপ্রিয় উপায়ে বাস্তবায়ন করবার দাবি জানাচ্ছি। যদি বর্তমান সরকার সেটা করতে ব্যর্থ হয়, আমি আজ ময়মনসিংহের এই কৃষ্ণচূড়া চত্বর থেকে পরিষ্কার বলতে চাই, 1970 সালে স্বৈরাচারী পাকিস্তানি গোষ্ঠী তারা যেভাবে বাংলার মানুষের ভোটাধিকার মানতে চায় নাই, যেমনি ভাবে শেখ হাসিনা স্বৈরাচারী সরকার বাংলার মানুষের ভোটাধিকারকে হরণ করেছিল, বাংলাদেশের মানুষের ভোটাধিকার নিয়ে ছিনিমিনি খেলে এদেশের মানুষের কাছ থেকে তাদের অধিকার কেড়ে নিয়েছিল। যদি জনাব তারেক জিয়া এবং বিএনপি যদি সেই পাকিস্তানি স্বৈর শাসকদের আর ফ্যাসিবাদী শেখ হাসিনার পথে হাঁটে, বিএনপি এবং তারেক জিয়ার ভিন্ন ভাগ্য হবে না। শেষ কথা বলতে চাই, ফ্যামিলি কার্ড দিচ্ছেন ভালো কথা, কৃষক কার্ড দিচ্ছেন ভালো কথা, মনে রাখবেন শুধুমাত্র টাকার বিনিময়ে জনগণের সম্মান এবং মর্যাদা আপনারা কিনতে পারবেন না। শেখ হাসিনা মনে করেছিল পদ্মা সেতু আর মেট্রো রেল দিলেই বাংলাদেশের মানুষ তাদের সম্মান এবং মর্যাদা শেখ হাসিনার কাছে বিকিয়ে দেবে। ইতিহাস প্রমাণ করেছে বাংলাদেশের আত্মাভিমানী মানুষ না খেয়ে থাকতে পারে, তারা তাদের সম্মান এবং গৌরব কোন স্বৈরাচারীর পায়ের নিচে পিষ্ট হতে দেয় না। যদি বিএনপি তোমরা সেই বিপজ্জনক পথে হাঁটো, ফ্যামিলি কার্ড আর কৃষক কার্ডের মাধ্যমে যদি 70% মানুষের ভোটাধিকার নিয়ে ছিনিমিনি খেলবার চেষ্টা করো, যে পথে গিয়েছে শেখ হাসিনা সেই পথেই যাবে তারেক জিয়া। ইনশাআল্লাহ সংগ্রামের জন্য প্রস্তুত থাকুন। আমরা মানুষের অধিকার আদায় করেই ঘরে ফিরবো ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।